তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বয়ান, তালিম, মুজাকারা ও চিল্লাবন্দি হওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম। রোববার বেলা 12টার দিকে আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এই পর্ব। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের উদ্দেশ্যে শনিবার ফজর নামাজের পর থেকে ইসলামের নীতি আদর্শে জীবন গঠনমূলক বয়ান হয়। সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় এখন চলছে তালিমের কার্যক্রম। স্কুলের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য চলছে আলাদা দিক নির্দেশনামূলক আলোচনা। ইসলামের আলোকে জীবন গঠন করে সারা বিশ্বে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে খুশি করার জন্য ইজতেমায় এসেছেন, এমন কথা জানালেন ইজতেমায় আগত মুসল্লিরা। ইজতেমার দ্বিতীয় দিনে 85টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে শনিবার শরীয়তপুরের আজিজ শেখ নামের এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবার ইজতেমা ময়দানে 3 জন মারা গেলেন। অনুষ্ঠিত হবে আখরি মোনাজাত। পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এই মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।